দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অলরেডি ঘোষণা দিয়েছে নির্বাচনের ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অর্থাৎ রোজার আগেই। এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছেন সুষ্ঠু ভোটের জন্য যা যা করার দরকার সবই করবে তার কমিশন। এখন কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচনটা কিভাবে হবে সেই পরিকল্পনা আমরা এখন পর্যন্ত পাইনি। আর এই নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাত হবে বা এনসিপি নতুন দল কতটুকু শক্তিশালী ভূমিকা পালন করবে ভোটের মাঠে, ভোটের রাজনীতিতে, সেটাও কিন্তু অনেকটা ভাবার ব্যাপার। জামাতে ইসলামী কি পারবে বিএনপিকে টেক্কা দিতে কিংবা চ্যালেঞ্জিং একটা স্কোর করতে নির্বাচনের আসনগুলোতে, সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আগামী দিনে কি হবে সেটা আমরা দেখব। তবে বিএনপি এই সকল নির্বাচনকে খুব সহজেই নিচ্ছে। বিএনপির যেমন নেতা শামসুজ্জামান দুদু, তিনি বলছেন যে আগামী নির্বাচন শুধু বিএনপিরই ধানের শীষেরই জয় হবে, আর মানে সেটা জয় জয়কার হবে, এমন মন্তব্য করেছেন। তো ধানের শীষ কি একপেশিভাবেই নির্বাচনে জিতবে? এটাই কি কন্টেস্ট কি হবে না? বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল কি বাংলাদেশ পাবে না, নাকি আগের মতোই হবে? এদিকে জাতীয় পার্টি নতুন কাউন্সিল করেছে দেখলাম, সেখানে জাতীয় ফিরোজ রশিদকে জাতীয় পার্টির চেয়ারম্যান করা হয়েছে। তো এখন জাতীয় পার্টি আবারও ভোটের মাঠে ফিরতে চায় বিভিন্ন কৌশলে তারা, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তারা মাপ চেয়েছে। খুবই হাস্যকর লাগে। জাতীয় পার্টি, আপনারা জানেন যে এরা কত নাটক অভিনয় করেছিল, গত 14-15 বছর ক্ষমতার মসনদে থেকেছে, ক্ষমতা ভাগাভাগি করেছে, কিন্তু আশ্চর্য হচ্ছে যে জাতীয় পার্টির কেউ এখনও মামলা হামলা বা জেল জুলুম কাটছে না। জাতীয় পার্টি সবসময় সুবিধা পেয়েছে। এই ব্যাপারটা সত্যি একটা অন্যরকম ব্যাপার। জাতীয় পার্টি সবসময় সুবিধায় পেয়েছে। আগামী দিনে আরও সুবিধা নেওয়ার জন্য এখন থেকে আবার নতুন পরিকল্পনা করে আগাচ্ছে। জাতীয় পার্টির কপালটা আসলে ভালো, আমার কাছে তাই মনে হচ্ছে। দেখাবে নতুন ভিডিও দিয়ে। যারা নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সবসময় সুস্থতা কামনা করি আপনার।